আরে মুসলমান তো ওই জাতি, আবে জমজম খুরদাবুদাম আবে সুরি কাইকুনাম পাদশাহী করদাবুদাম পাঁচে বানু কাইকুনাম। মুসলমান তো ওই জাতি, বাগের জাতি। বলেন ঠিক না ব্যাঠি? বলে মুসলমান হলো সাহাবায়ে কেরামের উত্তরসূরি, যেই সাহাবায়ে কেরাম 313 জন রোজা রমজান মাসে 17ই রমজান রোজা রাখা অবস্থায় বদরের ময়দানে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে নেমেছিল। 1000 জন অস্ত্র শস্ত্রে সজ্জিত কাফের বেঈমানরা পরাজিত হতে বাধ্য হয়েছে। বলেন ঠিক না ব্যাঠি? বলে আমরা মুসলমান, আমরা শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি, যেই শাহজালাল ইয়ামিনী সিলেটের বুকে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিল। শুধু নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌরগোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে পড়েছিল। ঠিক কিনা? আজ যদি মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে নামতে পারে, রাম আর বামরা নাস্তিক বেঈমানরা মুসলমানদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিক কিনা? তাইলে এখন সবাই শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি হইয়া নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন। কারা কারা পারবেন না হাত তোলেন। একটু পরীক্ষা করলাম, দেখি আপনারা এত যে জজবা দেখাইলেন, জুসের সাথে হুশ হারায় ফেলাইছেন কারা কারা। তবে সংখ্যা খুব কম, কিন্তু এটাও উচিত হয় নাই। ওয়াজ যতই শুনবেন হুশের সাথে শুনতে হবে, জুসের সাথে না। জুড়ে বলেন ঠিক না ভাই? ঠিক। হুশের সাথে শুনতে হবে, জুসের সাথে না। হুশের সাথে শুনতে হবে। কারণ হইলো এক জায়গায় ওয়াজ করতে গেছি, যায় সেটা বলছি যে কারা কারা জাহান্নামে যাইতে চান একটু হাত তুলে দেখান দেখি। চাদরের নিচ থেকে, শীত বেশি ছিল, চাদরের নিচ থেকে এক মুরব্বী আস্তে আস্তে হাতটা তুলে কয় আল্লাহু আকবার। আমি কিরে বাবা, আপনি কি জাহান্নামে যাইবেন? যে আমি পরে জিজ্ঞেস করছি, এখন আমার উপরে রাগ হয়ে গেছে। কেন জাহান্নামে যাব? জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজ শুনতে আসছি নাকি? কথা তো ঠিক। এই যে আমরা ওয়াজে আসছি কি জন্য? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। ঠিক না ঠিক? কামাল ভাই ওয়াজ করাইতেছেন কেন? এর জন্য জানে তিনার বাপ চাচা আত্মীয় স্বজন মুর্দারা যারা আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দেয়। বলেন ঠিক না ঠিক? এখন আমি বললাম বাবা, আপনি তো কথা ঠিকই বলছেন, কিন্তু আমি তো জিজ্ঞেস করছি কারা কারা জাহান্নামে যাইতে রাজি আছেন, হাত তুলেন। তো আপনি যে হাত তুললেন, আমারে বলে বাবা আমি বুঝতে পারি না, আমি মনে করছি মৌলবীরা যা কয় সব তো ভালো কথাই কয়। তো এটা মনে করলে হবে না। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে পরীক্ষা করব। ওয়াজ কেবল সাজায় নিতেছি। আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য আসছি। ঠিক না ভাই? ঠিক। এখন কারা কারা শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে আল্লাহর নামে স্লোগান দিতে রাজি আছেন? নারায়ে তাকবীর বলে হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই। ঠিক তো? তা আমারে থিয়ে আপনারা যাবেন না তো? যাবেন না তো? ওয়াজ মাহফিলে ঘোষণা আছে, যুবক যে ওয়াজ মাহফিল শেষ করে আখেরি মুনাজাত করে কান্নাকাটি করে বিদায় হবে, আল্লাহ তাকে বন্ধু বানায় নেয়, গুনাহগুলা মাফ করে দেয়। বলেন আমিন। কারা কারা আল্লাহর বন্ধু হইতে চান? দুই হাত তুলে দেখান। নামায়েন না, লারা দেন। আমরা অনেক উলামায়ে কেরামরা আছি, বাইরের থেকে আসছি, আমরা মেহমান। আল্লাহ আজকে যারা হাত বাড়াইলো প্রত্যেকের তোমার বন্ধু বানায় নিও। জোরে বলেন আমিন। অনেক কপালপুরা যুবক এখনো হাত তুলে নাই। হাই রে কপালপুরা, যদি কবুল হয়ে যায়, যদি লাগিয়া যায়, হাত তুলেন। উলামায়ে কেরামরা আছে, আল্লাহ প্রত্যেকের তোমার বন্ধু বানায় কবরে নিও। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলে হাত নামান।